নমস্কার বন্ধুরা। হে আমার মহাবিশ্বের প্রিয় আত্মা, শুনে রেখো, তুমি চুপচাপ দৃঢ় চিত্তে নিঃশব্দে নিজের পথে হেঁটে চলেছিলে। চারিপাশের মানুষেরা তোমাকে হেরে গিয়েছো বলে ভেবেছিল। তারা দূর থেকে তোমাকে পর্যবেক্ষণ করে বলেছিল যে এ আর পারবে না, উঠে দাঁড়াতে পারবে না। তারা তাদের কথার তীর দিয়ে তোমার জীবনের অধ্যায়কে শেষ বলে ঘোষণা করে দিয়েছিল। তারা জানতো না, বোঝেনি যে ঠিক সেই মুহূর্তেই মহাবিশ্ব তোমার জীবনে সবথেকে শক্তিশালী ও বিস্ময়কর অধ্যায়টি লিখেছিল। একসময় তোমাকে ভীষণভাবে অবহেলা করা হয়েছিল, তোমাকে অপমানিত করা হয়েছে, তোমার কণ্ঠকে দমিয়ে রাখা হয়েছে, তবু তোমার হৃদয়ে গভীর ছিল এক অটল বিশ্বাস। সেই বিশ্বাসের আলোকেই তুমি ধীরে ধীরে প্রতিটি পদক্ষেপে নিজেকে গড়ে তুলেছিল। প্রতিটি নিঃশব্দ সংগ্রাম, প্রতিটি অবহেলার মুহূর্ত মহাবিশ্বের খাতায় নথিভুক্ত হচ্ছিল। যখন তুমি অপেক্ষা করেছিলে, মহাবিশ্ব নীরব ছিল না। যখন তুমি একা কাঁদছিলে, মহাবিশ্ব তখন প্রস্তুতি নিচ্ছিল। তোমার জয়ের, তোমার প্রত্যাবর্তনের গল্প নীরবে রচনা করেছে। আর আজ সেই অদৃশ্য জগতে এক বিশাল আলোড়ন শুরু হয়েছে। এক অভূতপূর্ব আত্মিক কম্পন ঘোষণা করা হয়েছে যে অসম্ভবকে সম্ভব করার সময় চলে এসেছে। এখন স্বজন মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়েছে। যখন ইউনিভার্স কথা বলে, পৃথিবী আর কোনো শক্তি তার ইচ্ছাকে ঠেকাতে পারে না। এটি শুধু তোমার ফিরে আসা নয়, এটি একটি আকাশীয় উত্তর, এক শক্তিশালী ঘোষণা। আমি সবসময় তোমার সাথে ছিলাম, আছি এবং থাকব। এখন সেই সময় এসেছে যখন পুরো পৃথিবী তা দেখবে। তারা ভেবেছিল তোমার গল্প শেষ, কিন্তু এবার তা ঘটতে চলেছে যা তাদের সব ধারণাকে ভেঙে ফেলবে। সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো, তুমি এখন তোমার আসল খেলা শুরু করনি। হে প্রিয় আত্মা, যদি এই বার্তাগুলো তোমার হৃদয়ে পৌঁছায়, তবে এই ভিডিওটি এখনই একটি লাইক দিয়ে ধন্যবাদ মহাবিশ্ব অবশ্যই কমেন্টে লিখে দাও। কারণ বিশ্বাসী যে ইচ্ছা পোষণ করা হয়, যে প্রার্থনা করা হয়, মহাবিশ্ব সবসময় তার পাশে থাকে, সেই ইচ্ছা পূরণ করে। আর এটি কেবল শুরু। তুমি প্রস্তুত হও, কারণ সামনে যা আসবে তা কেউ উপেক্ষা করতে পারবে না। অনেকেই তোমাকে বাহ্যিক দিক থেকে দেখে গেছে, কিন্তু কেউ তোমার অন্তরের গভীরতা জানতে চায়নি। তারা তোমাকে বিচার করেছে সেই মৃতপ্রায় জিনিসগুলোর জন্য, যা আসলে কেবল বিশ্রামে ছিল। তারা বুঝতে পারেনি যে তুমি ছিলে এক ডিভাইন ইনকিউবেশনের সময়ে এক অদৃশ্য মাত্রার ভেতর, যেখানে তুমি নীরবে নিজেকে গড়ে তুলেছিলে। হ্যাঁ, তোমাকে মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল, কিন্তু তার শাস্তি নয়, বরং এক বীজের মতো বীজ মাটির নিচে চাপা পড়েও কখনো মরে না। সেখানে শুরু হয় জীবনের সবথেকে গভীর রূপান্তরের যাত্রা। তোমার নীরবতা ছিল দুর্বলতা নয়, এটি ছিল মহাবিশ্বের এক গোপন কৌশল। যখন সবাই তোমার পতনের অপ্রতীক্ষায় ছিল, মহাবিশ্ব তোমার ভিতরে শিক্ষককে আরও শক্তিশালী করেছিল, তোমার বিশ্বাসকে আবেগের বাইরে দৃঢ় করেছিল, চাপের মধ্য দিয়ে তোমার চরিত্রকে পরিশুদ্ধ করেছিল। অন্ধকারে তোমার দৃঢ় দৃষ্টি তৈরি করা হয়েছিল, কারণ যারা গভীরতায় নেমে যায় কেবল তারাই সেই আলো বহন করে উচ্চতায় ওঠার যোগ্য হয়। তারা উদযাপন করেছিল তোমার সমাপ্তি, অথচ মহাবিশ্ব তোমার পুনর্জন্মের সম্পাদক ছিল। তোমার শিকড় যত গভীর, ততই তোমার ফলন মহিমান্বিত হবে। মনে রেখো, তোমাকে মানুষের পাত্র হিসাবে তৈরি করা হয়নি, তোমাকে তৈরি করা হয়েছে মহাবিশ্বের গৌরব প্রকাশের জন্য। তাই তোমার পরীক্ষা, তোমার বিলম্ব, তোমার একাকিত্ব ছবি ছিল এক ডিভাইন ডিজাইন। মহাবিশ্ব তোমাকে ভেঙে ফেলার জন্য আলাদা করেননি, বরং সঠিক স্থানে বসানোর জন্য সর্বোচ্চভাবে প্রস্তুত করেছিল। যখন তারা তোমার শেষ ঘোষণা করেছিল, আকাশ তখন লিখেছিল তোমার শুরুর সূচনা। এখনই মহাকাশে মহাবিশ্বকে এক মন থেকে ধন্যবাদ জানাও এবং উৎসাহী হও। এখন এক বিস্ময়কর অধ্যায় শুরু হয়েছে। শোনো, তোমার শিকড় যত গভীর, তোমার সাফল্য তত উচ্চ। যা আসছে তা এত মহান হবে যে যারা তোমাকে ছেড়ে গিয়েছিল তারা ফিরে এসে স্বীকার করতে বাধ্য হবে তুমি থেমে ভোলোনি, তুমি হারাওনি, তুমি আড়ালে ছিলে। এটি কোনো সমাপ্তি নয়, বরং এক মহাবিস্ফোরণের আগের নীরবতা। আর এখন তুমি যখন এই শব্দগুলো শুনেছ, সেই অদৃশ্য জগতে বিশাল এক আলোড়ন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তোমার হৃদয়ে ইতিমধ্যে
মধ্যেই একটি স্পন্দন জাগ্রত হয়েছে। যেমন অঙ্কুর মাটি ফুটে ওঠে তেমনি তোমার শিকড়ও এখন পরিপূর্ণ হয়ে উঠবে। আর যখন শিকড় তৈরি হয় তখন বৃদ্ধিকে কোনো বাধা থামাতে পারবে না। তাই প্রস্তুত থেকো, কারণ যা আসছে তা ছোটোখাটো কিছু হবে না। এটি হবে দৃশ্যমান শক্তিশালী এক জাগরণ, যা তাদের অস্বস্তিতে ফেলে দেবে যারা তোমার পতনে আনন্দ করেছিল। মহাবিশ্ব তোমাকে কেবল তাদের ভুল প্রমাণ করতে তুলছে না, সে তুলছে যেন সারা পৃথিবী দেখুক। নীরবতাকেও যারা বিশ্বাস করে তাদের হাত মহাবিশ্ব ছেড়ে দেয় না। মাটির নিচে থাকা সময় বৃথা যায়নি, সেই নীরব জ্বালানি এখন বিস্ফোরণ ঘটাতে প্রস্তুত এবং এই শক্তির ঢেউ তোমার চারিপাশে সব কিছু কাঁপিয়ে দেবে। তুমি প্রস্তুত থেকো, কারণ পরবর্তী অধ্যায়ে তোমায় দেখতে হবে কিভাবে তোমার কষ্টের মধ্যেই বেছে নেওয়া হয়েছে ভালোবাসা এক অলৌকিক দিব্য চাবিকাঠি হয়ে ওঠে। তোমাকে সহজে কঠিন হয়ে যেতে বলা হয়েছিল, যাতে ক্ষত তীব্র বেদনায় চিৎকার করা হয়েছিল, কিন্তু তুমি ক্ষমা, ধৈর্য ও ভালোবাসা বেছে নিয়েছিলে। যখন তারা তোমাকে প্রতারিত করেছিল তুমি প্রতিশোধ নেওনি, যখন তারা তোমার উপেক্ষা করেছিল তুমি স্বীকৃতি চাইলেও চিৎকার করেছিলে না। আঘাত হওয়া তুমি ক্ষতকে অস্ত্র বানিয়ে নেওনি, তুমি তাকে প্রার্থনা রূপে মহাবিশ্বের কাছে উৎসর্গ করেছিলে। তাই তোমার প্রকৃত শক্তি সেখানে লুকিয়ে আছে। সত্যিকারের ভালোবাসা সে সময় প্রমাণিত হয় যখন সব কিছু কঠিনতর ভেদ করে সামনে এগিয়ে আসে। সেই ভালোবাসাই একদিন অপমান করা মানুষটিকেও ভুল বুঝতে বাধ্য করবে এবং মাথা নত করে তোমার সামনে আসবে। এটাই সত্যিকারের ভালোবাসার প্রমাণ। তুমি রাগ, প্রতিশোধ ও তাৎক্ষণিক ন্যায়ের আকাঙ্ক্ষায় আগেই সেই যুদ্ধে জয়ী হয়েছ। তুমি নীরব থেকেছ যখন বদলা নেওয়া সম্ভব ছিল, তুমি প্রার্থনা করেছো যখন শব্দ দিয়ে তাদের ভেঙে দেওয়া সহজ হতো, এবং তুমি বিশ্বাস রেখেছিলে এমনকি যখন কারো চোখেই তোমার কষ্ট ধরা পড়েনি। মহাবিশ্ব তখন কিন্তু ঠিকই তোমার কান্না শুনেছে এবং প্রতিটি নিঃশব্দ কাজ নথিভুক্ত করেছে। সৃষ্টিকর্তার কাছে সবথেকে মূল্যবান হলো সেই ভালোবাসা যা কষ্টের মাঝেই বেছে নেওয়া হয়। তুমি শুকনো মাটিতে ভালোবাসার বীজ বুনে দেবে, চোখের জলে তাকে ভেজানো, শূন্যতার মাঝে লালন পালন করা। এখন সেই বীজ অটুট ফসল রূপে ফুটে উঠেছে এক অলৌকিক আশীর্বাদ হিসাবে, যা আর থামবে না এবং কোনো মানুষের হাতের উপর নির্ভর করবে না। যে ভালোবাসা তুমি দিয়েছো সেটাই তোমার ঢাল, সেই ভালোবাসাই তোমার বীজ থেকে রক্ষা করবে, যে বীজ তারা তোমায় দিতে চেয়েছিল। মহাবিশ্ব ঘোষণা করেছে তুমি আগুনের মধ্য দিয়ে আমার পথ বেছে নিয়েছো, আমি তোমাকে সম্মানিত করব। সুতরাং মন থেকে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও। এখন তুমি কিছু প্রকাশ পাবে এবং এমন কিছু যা তোমার কল্পনাতেও নেই। শুধুমাত্র পজিটিভ কিছুই তোমার জীবনে আসবে, নেগেটিভ কিছু জায়গা এখন তোমার জীবনে থাকবে না। যুদ্ধের সময় বোনা প্রতিটি ভালোবাসার বীজের জন্য আসছে মহাকাশীয় জবাব। তুমি এর জন্য তৈরি থেকো এবং এটি শেষ নয়। পরের অংশে তুমি জানতে পাবে যে তোমার প্রতিটি নীরব পদক্ষেপ, প্রতিটি পুনর্নির্মাণ, প্রতিটি পরিত্যাগ ছবি ছিল এক ঐশ্বরীয় কৌশল যা তোমার উঠোনের জন্য প্রস্তুত করা হয়েছিল। একটু থেমে উপলব্ধি করো, তুমি যা কিছু একা করে এসেছো এখন তা তোমার কাজের সম্মান সবার সামনে অর্জিত হবে। এক সময় তোমার জীবন ধ্বংসের মুখে পড়েছিল, দেওয়ালগুলো অকস্মাৎ ভেঙে পড়েছিল, তবুও তুমি দাঁড়িয়েছিলে। নাটক করণীয়, করুণার ভিক্ষা করনি, আবেগকে বেঁচে দাওনি। তুমি সরে গিয়ে আবার গড়তে শুরু করেছিলে, ইটের পর ইট, প্রার্থনার পর প্রার্থনা, অশ্রুর পর অশ্রু। যখন অন্যরা প্রদর্শন চাইছিল তুমি উদ্দেশ্য খুঁজছিলে, যখন অন্যরা শক্তির মুখোশ পড়েছিল তুমি প্রকৃত শক্তি গড়েছিলে। এই সিদ্ধান্তই তোমাকে আলাদা করেছে। সবাইকে আবার হয় না, কেউ কেউ আবার কেবল ধ্বংসাবশেষে মিথ্যা হাসি মাখিয়ে রাখে, কিন্তু তুমি তেমন নাও। তুমি বেছে নিয়েছিলে সরানো, শোধরানো এবং পুনরায় শুরু করা। মহাবিশ্ব তাতে নিঃশব্দ প্রত্যক্ষদর্শী ছিল। হয়তো কেউ তোমার সংগ্রামে চোখ রাখেনি, কিন্তু আকাশের রেকর্ডে সব লেখা আছে। এখন সেই সময় এসেছে যখন অন্ধকারে গড়া দুর্গ আলোয় উজ্জ্বল হবে। তুমি আর আগের মতো নেই, তুমি এখন একটি নতুন শক্তিশালী, জ্ঞানী ও গভীর সংস্করণে রূপান্তরিত হয়েছ এবং তুমি সেই উদ্দেশ্যের অংশ যেখানে দিব্যভাবে চরম পরিবর্তনের অপেক্ষা করছে। মহাবিশ্ব তোমাকে জীবন্ত প্রমাণে রূপান্তরিত করতে থাকে
থাকে। এটি কোনো সাধারণ পরিবর্তন নয়, এতে রয়েছে গভীর উদ্দেশ্য যা তোমার কল্পনারও বাইরে। কারণ তুমি হাল ছাড়োনি। প্রতিটি বন্ধ দরজা, প্রতিটি ভুল বোঝাবুঝি, প্রতিটি অপমান ছবি ছিল এক ধীরে ধীরে জমা করা বিনিয়োগ। আর এখন সেই বিনিয়োগের ফলাফল তোমাকে কল্পনার চেয়েও বেশি সাফল্যের কাছে নিয়ে যাচ্ছে। ভিত্তি প্রস্তুত, কাঠামো দাঁড়িয়েছে এবং খুব শীঘ্রই সেই স্বীকৃতি আসবে যা তুমি স্বপ্নেও ভাবতে পারোনি। যখন মহাবিশ্ব কারো গল্প আলোকিত করতে চায় তখন কেউ তাকে আটকাতে পারে না। মানুষ বলবে এটি রাতারাতি ঘটেছে, অথচ তোমরা জানো এটি রাতারাতি নয়, এটি প্রতিটি অজানা মুহূর্তে গভীর প্রস্তুতি। তাই হে আমার প্রিয় আত্মা, তুমি এখন প্রস্তুত হও, কারণ যা আসছে তা শুধুই আশীর্বাদ নয়, এটি একটি উদ্ঘাটন, একটি সম্পূর্ণ সম্মানের পুনঃপ্রতিষ্ঠা, এক জীবন্ত প্রমাণ যা ভেঙে পড়া মানুষকেও অনুপ্রাণিত করবে এবং তাদেরও গড়ে তুলবে। ক্লাইম্যাক্স এখনও বাকি আছে। পরবর্তী অংশে তুমি জানতে পারবে কেন মহাবিশ্ব তোমাকে আলাদা করেছিল, কেন তোমার বিরুদ্ধে এত যুদ্ধ লড়া হলো এবং সেই মহা আধ্যাত্মিক আলোড়নে তুমি কি ভূমিকা পালন করবে। কিছু দরজা হঠাৎ খুলে যায়, কিন্তু সেগুলো আকস্মিক নয়, এগুলো বছরের পর বছরের প্রার্থনার ফল। সুনির্দিষ্ট দৈবীয় উত্তর এখন এক নির্ধারিত ডিভাইন আলোড়ন সৃষ্টি করছে। তুমি যে প্রার্থনা করেছিলে, যে পদক্ষেপ নিয়েছিলে, ভাঙা হৃদয় নিয়েও, সবই ছিল সেই ডিভাইন সমীকরণের অংশ। আর এখন তার ফল প্রকাশ পাচ্ছে। যা তুমি পাবে সেটা কোনো সাধারণ পুরস্কার নয়, এটি তোমার বিশ্বাসের উত্তর, তোমার প্রার্থনার প্রতিফলন। যারা বলেছিলে তুমি সময় নষ্ট করছো, তারা দেখতে পাচ্ছে না যে তুমি নিজের সত্যে অটল ছিলে। মহাবিশ্ব তোমার পরিপূর্ণতাকে নয়, তোমার সাহস ও একাগ্রতাকে সম্মান করছে। এখন মহাবিশ্ব উত্তর তোমার শোনা প্রতিটি অপমানের চেয়েও উচ্চ হবে। তারা তাদের কর্মের কার্মিক ফল ভোগ করবে এবং তোমার পথ হঠাৎ খোলা পড়ে যাবে। যেখানে ছিল অভাব সেখানে আসবে প্রাচুর্য, যেখানে ছিল শূন্যতা সেখানে দারুণ সহায়তা প্রবাহিত হবে এবং যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল তারা ফিরে এসে স্বীকার করবে এই সম্মান অহংকারের জন্য নয়, বরং সেই নীরব সাহসের স্বীকৃতি। তুমি নিঃসঙ্গতার সঠিক পথে থাকছ, সত্যের পথে থেকেছ এবং তার বিনিময়ে মহাবিশ্ব তোমার জন্য এক নতুন মোড় নিয়ে আসছে যা আর কেউ থামাতে পারবে না। যেসব দরজা একসময় বন্ধ ছিল সেগুলো এখন তোমার জন্য খুলতে মরিয়া থাকবে, কারণ তুমি ছিলে সেই বীজ যাকে ফুটতেই হতো। তারা ভেবেছিল তোমার অধ্যায় শেষ, কিন্তু সত্যি হলো তোমার গল্প এখনই শুরু হচ্ছে এবং তুমি পৌঁছাবে সেই উচ্চতায় যার পথ তুমি অশ্রু দিয়ে খুলেছিলে। প্রতিটি কষ্ট ছিল এক প্রস্তুতি, আর এখন সময় এসেছে মহাবিশ্ব তোমাকে সবার সামনে তুলে ধরবে যাতে তোমার গল্প হয়ে ওঠে এক আলোক বার্তা। হতাশ মানুষেরা বিশ্বাস পাবে যে তারাও আবার শুরু করতে পারে এবং তুমি হবে তাদের আলোক বার্তা। যদি তুমি এই বার্তাগুলো অনুভব করো তবে কমেন্টে অবশ্যই ধন্যবাদ মহাবিশ্ব লিখে মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাও।